যদি কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে বুঝে নিও তোমার পেছনে তারা তোমারই নিন্দা করা শুরু করে দিয়েছে। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না। বইয়ের পাতায় মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি শিখিয়ে দিয়ে যায়। সত্যি কথা বলার কারণে যদি তোমার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে বুঝে নিও তুমি কিছু আবর্জনাকে আগলে ধরে রেখেছিলে। নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, তাদের সাথে তর্কে কখনো জেতা যায় না, কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে। নারী বড়ই ভয়ঙ্কর। যে নারী শ্বশুর শাশুড়িকে নিয়ে একসাথে খেতে চান না, সংসার অশান্তির সৃষ্টি করে, সেই নারী আবার বৃদ্ধ বয়সে ছেলের বউয়ের সাথে খাওয়ার জন্য আন্দোলন করে। নারী তুমি কেন ভুলে যাও, আজ তুমি বউ, কাল হবে তুমিই শাশুড়ি। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী ছিল। মানুষের জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনোই চিনতে পারতাম না। পৃথিবীতে যদি কেউ আপন বলে থাকে, তাহলে তিনি হলেন মা। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই, জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই, কারণ সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে। শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে। আসলে কেউ আপন হয় না। বেঈমান মানুষগুলো কখনো অপরিচিত হয় না, খুব কাছের মানুষগুলোই বেঈমান হয়। জীবনে দুইজন মানুষকে কখনোই ভুলে যেও না। একজন তোমার বাবা, যিনি তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য হাসি মুখে সবকিছু হারিয়েছেন, এবং অন্যজন তোমার মা, যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার সঙ্গেই কাটিয়েছেন।